গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে মর্নিংয়ে আমি সকালবেলায় চলে গেছি ছাদে গিয়ে আমি ধনেপাতার বীজ লাগালাম, আরও অনেক গাছের বীজ লাগিয়েছি। যদি গাছ হয় অবশ্যই তোমাদেরকে, যদি চারা বেরোয় আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে ধনেপাতার বীজটা। দেখো, ঝুরঝুরা মাটি দিয়ে একদম, বালিটাই বেশি থাকে। এই আমি আগেরবারও লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তোমাদের হয়তো শেয়ার করেছিলাম। আবার লাগাচ্ছি বীজটা। এটা হচ্ছে বালিটাই বেশি, মাটিটা কম, খুব ঝুরঝুরা মাটি নিতে হয়। আর বৃষ্টি হয়েছিল বলে মাটিগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। ভাবলাম বীজটা লাগিয়ে দেখি, যদি হয়ে যায়, চারা বেরোলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এটা হচ্ছে কোরিয়ান ম্যাগি, খুব ঝাল একটা ম্যাগি। দেখো, ম্যাগিটা একটু অন্যরকম দেখতে। কোরিয়ান ম্যাগি একটু অন্যরকম। দেখো, বয়েল করা হয়েছে, বয়েল করার পর দুই রকমের সস থাকে, ওটা দিয়ে দিতে হয়। তাহলে দেখো এরকম একটা টেক্সচার আসে। প্রচণ্ড ঝাল, খেয়ে দেখতে পারো তোমরা। অনলাইনে অর্ডার করেছিল মেয়ে। খুব ঝাল একটা স্পাইসি ম্যাগি। সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালে মেয়ে ম্যাগিটা খেলো করে নিজেই। আর রান্নাবান্নার আয়োজন করেছি। দেখো, উচ্ছে, আলু, কুমড়ো, বেগুন দিয়ে একটা ছেচকি করব, ভাজা করব। আর ওটা হচ্ছে গাঠি কচু। এটা হচ্ছে গাঠি কচু হচ্ছে বয়েল করা, আলু দিয়ে করব। আর তারপরে চিকেন করব, আর আমের চাটনি করব। এত সব রান্নাবান্না হবে, দেখতে থাকো তোমরা। তারপরে মাছ আমি বসিয়ে দিয়েছি, মাছ হয়ে গেছে রান্না। মাছটা তোমাদের শেয়ার করলাম না, চিকেনটা দেখাবো পুরোটাই, দেখতে থাকো তোমরা। রেসিপিগুলো কেমন লাগছে ব্লগে অবশ্যই কমেন্ট করো। একসাথে অনেকগুলো রান্না তোমরা দেখতে পাচ্ছ। এই যে মাছটা, বাটা মাছ, বড়ি দিয়ে, বেগুন, আলু দিয়ে করেছি। এভাবে বেশ ভালোই লাগে বাটা মাছ। এবার চিকেনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি চিকেনটাও দিয়ে দেবো, কারণ সব একসাথে ভালো মতো ভেজে নেব আগে। এটা হচ্ছে গাঠি কচু রান্না করা হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিলাম, হলুদ, নুন দিয়েছি আগে। তারপরে সব ভালো করে নাড়াচাড়া করব, ঢেকে করব, যাতে খুব চটজলদি রান্না হয়ে যায়। কারণ আমার বরকে টিফিনে দিয়ে দেবো রুটির সাথে চিকেন কষা। ঢেকে রান্না করবে আগে। দেখো কিভাবে চটজলদি রান্না হয় বলছি। গোলমরিচ দিয়ে দিলে, চিকেন আর আলুটা যদি তুমি ফোড়ন দিয়ে বসিয়ে দাও, চিকেন আলুটা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তারপরে তুমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা রেডি করতে থাকো মশলাটা, তাহলেই দেখবো খুব চটজলদি রান্না হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর জিরে ধনের গুঁড়ো। তারপরে দেখো ভালো মতো কষানো হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সব দিয়ে ভালো মতো কষা করব এটা একদম মাংসটা। তারপরে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে আমি কিন্তু পাশে রুটি করে নেব, কেননা বরকে দিতে হবে। খুব চটজলদি রান্না করতে হবে এটা, কেননা হাতে আর সময় নেই বেশি। দিয়ে দিলাম জলটা, দিয়ে এটা ভালো মতো যখন ফুটে আসবে, একদম কষা করব বললাম, সব বয়েলও হয়ে যাবে সুন্দর করে। আর নামানোর আগে একটা জিনিস দিয়েছি, দেখো, মিট মশলা। চিকেনের যে মশলা আছে সেই মশলাটা দেবে, একটু অন্যরকম রেস্টুরেন্ট স্টাইলের খেতে হয়। বেশি কিছু দিইনি, আর এটা দিয়েছি। আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। বললাম মিট মশলা দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো সস দিলাম, যাতে খুব কাই হয় আর খেতেও খুব টেস্ট হয়। কষাতে একটু টমেটো সস দেবে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে, খুব ভালো হয়েছিল। গাঠি কচুটা দেখো দেখিয়ে দিলাম। গাঠি কচুটাও কিন্তু কিচ্ছু না, বয়েল করে নেবে সব। তারপরে হচ্ছে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে রেডি। থ্যাংক ইউ।